চোখ খুলতে পারবো না বাবা। ভেবে দেখুন 24 ঘন্টা একদিন, তা 24 ঘন্টার মধ্যে কয় ঘন্টা ঘুমাই আমরা? তার মধ্যে যতটুকু সময় চোখটা খুলে থাকি, সারাদিনে সংসারের কত জ্বালা যন্ত্রণা আমাদের ভোগ করতে হয়। তার মধ্যে মাত্র 2 ঘন্টা এসেছি 1 বছর পরে কীর্তন আস্বাদন করতে। সেখানে এসেও চিন্তা করছে না, শরীরটাকে ঠিক রাখতে হবে, তো ডায়েট কন্ট্রোল করতে হবে, ঠিকঠাক খেতে হবে, ঠিকঠাক ঘুমাতে হবে, না হলে ব্যাধি হবে, রোগ হবে, কি তাই না? আমরা ভাবি এই একবারে রান্না দ্বিতীয়বার খাওয়া যাবে না, বাসি খাবার খেলে ক্ষতি হবে, শরীর খারাপ করবে, কীর্তন শুনে লাভ কি? তার থেকে বাড়ি থেকে ঘুমালে অনেক শান্তি। হরিবল হরিবল, নিতাই গৌর হরিবল। এই জন্যই তো আমাদের এমন দুরবস্থা। জেনে শুনে বিষ করেছিল পান, আমরা সব জানি কোনটা ঠিক কোনটা ভুল। ঘুমানোর জন্য বড় মনটা ছটফট করে। ভগবানের বেলায় নকুল দানা, আর আমাদের বেলায় 24 লেচ্চপিও সারাদিন, তাও গরম গরম, একবারে রান্না দ্বিতীয়বার খাওয়া যাবে না। কত শরীরের প্রতি যত্ন আমাদের, কিন্তু একবার ভেবে দেখেছেন কখনো? যতই যত্ন করো না কেন, সময় হলে চুলও পাকবে, দাঁতও পড়বে, চোখেও দেখবে না, কানেও শুনবে না, হাঁটতেও পারবে না, চলতেও পারবে না, কথাও বলতে পারবে না। একটু একটু করে সুন্দর দেহটার প্রতি এত যত্ন করছি আমরা, বয়সের সাথে সাথে কি হবে? চামড়াও গুটিয়ে যাবে, দশেন্দ্র ষড়রিপু শিথিল হয়ে যাবে বাবা। যতই দামি দামি ক্রিম মাখো না কেন, কারণ স্কিনটা গুটিয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। এখন থেকে পালিশ করছি, কিন্তু পালিশ করলে কি হবে? যদি একবার এই ঘরে ঘুণ ধরে যায়, দেয়ালে ঘুণ ধরলে ওপরে রং করলে ঘুণ থাকবে? দেয়ালে রং থাকবে? থাকবে না। ভিতরে যদি ঘুণ ধরে যায়, ওপরে রং করে কি হবে? ওই খসে খসে সব পড়ে যাবে। তাই গৌর হরিবল। তাই বাড়িতে গিয়ে ঘুমিয়ে কাজ কি? কাজ আছে। ইচ্ছা করলে ভগবান যদি চাই, একটু পরেও আমাকে নিয়ে নিতে পারে, জনমের মতো ঘুম পড়িয়ে দিতে পারে। তাই জেনে রাখবেন, আমাদের মানুষের জীবনের সব থেকে দুর্দিন কোনটা জানেন? আমাদের প্রত্যেকটা মানব জাতির দুর্দিন সেটাই, হরি কথা কৃষ্ণ কথা বিহীন যেদিন, সেই দিনই আমাদের মানব জাতির দুর্দিন। যেদিন আপনি কৃষ্ণ নাম শুনতে পাবেন না, সেই দিনের মতো দুর্দিন আর আমাদের জীবনে নেই। তাই সবকিছু ভুলে যান, একটা কথা মাথায় রাখবেন, যার হাত ধরে আজ আপনি সবকিছু পেয়েছেন, সে চাইলে কেড়ে নিতে পারে। এক জায়গায় গানে গিয়েছিলাম, মা, এক বয়স্ক মা আমাকে দেখতে এসেছেন। বলছে, বাবা তোমাকে দেখতে এলাম, কারণ আমি তো আর কীর্তনের আসরে যেতে পারবো না। আজ কেন পারবেন না? না, আমার বৌমা ছেলে যাবে। তা আমি বলছি, আপনার বৌমা ছেলে যাবে, তাতে আপনার কি? আপনি যাবেন না? বলছে না। তাহলে বাড়িটাকে কে লক্ষ্য রাখবেন? তাই গৌর হরিবল। ঘরটাকে লক্ষ্য করার জন্য বৃদ্ধ বুড়ি মাকে রেখে দিয়েছে, বুড়ো মাটাকে। তা আমি বললাম, আপনি যখন মারা যাবেন, বৌমা আপনার সঙ্গে যাবে না? বৌমা যখন মারা যাবে, আপনি বৌমার সঙ্গে যাবেন। যার কর্ম তাকেই করতে হয়। জেনে রাখবেন, কর্ম যেমন করবেন, ফলটা তেমনই পাবেন। আমার করে মারামারি কাটাকাটি করলে তার মধ্যে জ্বালা ছাড়া আর কিচ্ছু পাবেন না। কিছুই আপনার তো নয়, তাহলে তার জন্য মারামারি হানাহানি করে লাভ কি? তুমি দিয়েছো, তুমিই রক্ষা করবে, তুমিই দেখবে। এই আমি চললাম তোমার নাম শুনতে, আমি আর কিছু জানি না। সুখে রাখলেও তুমি, দুঃখে রাখলেও তুমি। সংসারকে লক্ষ্য রেখে লাভ নেই। আপনি চলুন, যার সংসার তার উপরে ছেড়ে দিন। আমরা যখন বাড়ি থেকে যাই, ঘরের মধ্যে যে ঘরের কোনায় যে বসে আছে চিত্রপট, তাকে বলি না, চললাম প্রভু, তোমার সংসার তুমি দেখো। 5 দিন পরে ফিরে আসি, ঘরের কোণে যেজন এক দৃষ্টিতে দিনের পর দিন আপনার সংসারটাকে লক্ষ্য রেখেছে, আসার সময় তার জন্য একটা খাবার কি আসে বাড়িতে? বাড়িতে যে কজন সদস্য আছে তার জন্য 5 জন হোক 10 জন হোক, তার জন্য 10টা রসগোল্লা আসে। কিন্তু 10টা রসগোল্লার টাকাটা যিনি যোগান দেন, যে ঘরের কোণে বসে তোমার সংসারকে রক্ষা করছে, তার জন্য একটা রসগোল্লা কিন্তু বাড়ি আসে না।
এই জন্যই আমাদের দুরবস্থা। আমি সবার কথা বলছি না, সবার কথা নয়, যারা প্রকৃত কৃষ্ণ নাম ভালোবাসে তাদের এখান থেকে কেউ ওঠাতে পারবে না, কেউ পারবে না। যারা সত্যি ভালোবাসে নামকে, পৃথিবীতে যত ঝড়ই আসুক না কেন গোবিন্দের চরণ ছাড়া তারা কোথাও যাবে না। এটাই প্রকৃত ভক্তের লক্ষ্য। কারণ আমরা তো ভগবানের কাছে শুধু কামনা করি, এটা দাও, ওটা দাও, সেটা দাও, সুখে রাখো, ভালো রাখো, শান্তিতে রাখো। জেনে রাখবেন বাবা, শান্তি সেখানেই। কোথায়? আপনি সেখানেই শান্তি পাবেন যখন আপনি সদা সর্বদাই কৃষ্ণ নাম বদনে জপ করবেন, হরি নাম বদনে উচ্চারণ করবেন, তখন পাবেন শান্তি। সংসারের চিন্তা যত করবেন তত আপনার মধ্যে যন্ত্রণা হবে, জ্বালা হবে, কষ্ট হবে। আপনি সংসারে বসে বসে কাঁদবেন, ঘরের মধ্যে বসে বসে কাঁদবেন, তাতে হবে আপনার জ্বালা। হরিনামে বসে বসে কাঁদবেন, সেই চোখের জলে দেখবেন আপনার মধ্যে একটা তৃপ্তি আসছে, একটা শান্তি আসছে। যদি নাম শুনে কেউ কাঁদে তাতে জ্বালা হয় না। তাই যে বাড়িতে যাবার জন্য ব্যতিব্যস্ত হচ্ছি আমরা, কে জানে, কে জানে আজ যেটা আমার আছে কাল সেটা আমার থাকবে। আজ যে রাজা কাল সে ভিখারি। তাই একবার নিজের চিন্তা করুন, সংসারের চিন্তাটা কিছুক্ষণের জন্য ভুলে যান। নিজের চিন্তা কি? কৃষ্ণ নাম, কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ ভজন। ভরসা করলে তাকে করুন, বিশ্বাস করলে তাকে করুন। এই সংসারকে বিশ্বাস করে লাভ নেই, এখান থেকে কিচ্ছু পাবেন না। আপনি আপনার ছেলেকে বিশ্বাস করছেন, ভরসা করছেন, মানুষ করছেন, ভাবছেন ভবিষ্যতে আপনার সন্তান আপনাকে দেখবে। তাই যদি হতো তাহলে বৃদ্ধাশ্রমে রাস্তাঘাটে এত মায়েরা চোখের জল ফেলাতো না। কার জন্য ভাবছেন আপনি? কার চিন্তা করছেন? মানুষ যখন তখন বদলে যায়। যতই আপনি করেন না কেন, মানুষ পরিস্থিতির সাথে সাথে বদলায়। বিশ্বাস তাকেই করা যায়। কাকে? মা, যে সর্বক্ষণ আপনার কাছে আছে। এই যে বসে আছে মন্দিরে, হরি বল, আপনার সামনেই আছে, আপনি দেখছেন চোখে তিনি আছে। সে শুধু এখানে নয়, আমাদের প্রত্যেকটা জীবের মাথার উপরে ছায়ার মতো আছে সে। শুধু দেখার মতো আমাদের নয়ন নেই, তাই তাকে দেখতে পাই না। যেমন তোমার দুঃখের সাথী তিনি, তেমন তোমার সুখেরও সাথী তিনি। তিনি তোমার দুঃখে আছে, সুখে আছে, ভালোই আছে, মন্দই আছে। তাই তার কাছে সঁপে দাও দয়াময়। তুমি যেমনই রাখবে আমায়, আমি তাতেই খুশি। তুমি যদি আমাকে কাঁদাও, আমি জানবো নিশ্চয়ই কোনো না কোনো কর্মের ফলে আজ আমি কাঁদছি। কিন্তু তুমি যদি আমাকে কাঁদাও, তাতে আমার কোনো দুঃখ নেই, কারণ আমি জানি তুমি আছো আমার কাছে। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছিলেন, দয়াময় আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছে, বাহির পানে আমার হৃদয় পানে চাই। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে
আমার ভালো লাগাতেও ছিলে, সমস্ত আশাতেও তুমি ছিলে, আমার কাছেই ছিলে, কিন্তু আমি তোমার কাছে যাইনি। আমার সকল ভালোবাসা, সকল আশা, সকল আশায় তুমি ছিলে, আমার কাছে তুমি ছিলে, আমি তোমার কাছে যাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। সকলের কাছে আমার নিবেদন, জীবনে যদি কখনো কাউকে ভরসা করেন, যদি বিশ্বাস করেন, কারোর কথা শুনে নয়, একমাত্র গোবিন্দকে ভরসা করুন, তাকে বিশ্বাস করুন, তার প্রতি নির্ভরশীল হন। আপনি যেমনই থাকবেন শুধু তাকে ভরসা করবেন, আর কাউকে নয়। দেখবেন তুমি যখন ভরসা করবে, সেও তোমার সুখে দুঃখে, তোমার সর্বক্ষণ, তোমার দেখাশোনা, তোমার ভালো মন্দের দায়িত্ব তিনিই নিয়ে নেবেন। তাই গৌর হরিব। তাই তোমার দায়িত্ব তাকে দিলে তবে সে দায়িত্ব নেবে। তুমি যদি তোমার দায়িত্ব তুমি নিজে নিয়ে নাও, তাহলে সে কিন্তু তোমার দায়িত্ব নেবে না। তাই তোমার দায়িত্ব তার ঘাড়ে চাপিয়ে দিতে হবে। তার একটা সুন্দর প্রমাণ দিই মা, শোনো। একজন রজক, মানে যারা কাপড় কাচে মা, এই রজক কিছু কাপড় কেচে পথের উপরে শুকাতে দিয়েছে। আর একজন সাধু বাবা জপের মালা হাতে নিয়ে তিনি জপ করতে করতে ওই রাস্তা দিয়ে যাচ্ছে। এখন পথে যেতে যেতে যেখানে কাপড় শুকাতে দিয়েছে হঠাৎ তার চোখে পড়েনি। সে জপ করতে করতে যেতে যেতে হঠাৎ সেই ধোয়া কাঁচা কাপড়ের উপরে পাটা পড়ে গেছে। আর যেই না পা পড়েছে, সঙ্গে সঙ্গে সেই যে রজক তিনি দেখতে পেয়েছেন। দেখতে পেয়ে রুখে এসেছে সেই সাধুর সামনে। রুখে এসে বলছে, এই সাধু, তুমি আমার কাপড়ে পা দিলে কেন? কাঁচা পরিষ্কার কাপড়ের উপরে পা দিয়ে মারিয়ে দিলে কেন? সাধু বলছে, আমার ভুল হয়ে গেছে, আমি দেখতে পাইনি। দেখো বাবা, আমার ভুল হয়ে গেছে, আমি ক্ষমা চাইছি। আমি বুঝতে পারিনি, আমি দেখতে পাইনি। আমি প্রভুর নাম করতে করতে যেতে হঠাৎ পাটা পড়ে গেছে, আমি ক্ষমা করে দাও। সে কোনো কথাই শুনছে না। একভাবে তার সামনে দাঁড়িয়ে একভাবে তাকে বকছে। বলো, কেন পা দিলে তুমি? কি জন্য পা দিলে? কেন দেখতে পাওনি? চোখ কোথায় ছিল তোমার? কেন তুমি পথের দিকে তাকিয়ে হাঁটোনি? তুমি জানো আমার কত বড় ক্ষতি করে দিলে, কেন তুমি এইভাবে কাপড়গুলো নষ্ট করলে? বলো। সে বারবার ক্ষমা চাচ্ছে মা, তথাপিও কিন্তু সে ধোপা শুনছে না, কিছুতেই শুনছে না। তখন সে কি করলো? এবার ওই সাধুকে মারবে বলে রাস্তা থেকে একটা লাঠি জোগাড় করেছে। যেই না লাঠি জোগাড় করেছে সাধুকে মারবে, এত করে ক্ষমা চাচ্ছে, তথাপিও কিন্তু সে শুনছে না। ধোপা সাধুকে মারার জন্য লাঠি জোগাড় করেছে। এদিকে করুণাময় প্রভু নারায়ণ তিনি সিংহাসন থেকে উঠে আসছে। যখন উঠে আসছে, মা লক্ষ্মী জিজ্ঞাসা করছে, তুমি কোথায় যাচ্ছ প্রভু? ভক্তকে রক্ষা করতে। ভক্তকে রক্ষা করতে? হ্যাঁ, দেখছো না আমার ভক্ত আমারই নাম জপ করছে, সে বারবার ধোপার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছে, কিছুতেই শুনছে না। তাই ভক্ত যদি আমার উপরে ভরসা করে, সে আমারই নাম জপ করছে, সে তো নিজে তাকে মারছে না, অর্থাৎ আমার নাম জপ করছে যখন, আমার ভক্তকে রক্ষা করার দায়িত্ব তো আমার। তাই এবার প্রভু নারায়ণ ছুটছে, আর এদিকে সেই ধোপা কিন্তু মারতে শুরু করেছে, বারবার মারছে। আর এদিকে প্রভু ছুটতে ছুটতে আসছে। যেই না কিছুটা বাকি, এমন সময় তিনি কি দেখলেন? প্রভু দেখলেন যে এত সময় কিন্তু সেই সাধু ভগবানের উপরে নির্ভরশীল হয়ে সে কিন্তু তার কোনো প্রতিবাদ করেনি। কিন্তু যেই না প্রভু দেখলেন যে সেই ধোপাকে মারার জন্য সেই সাধু রাস্তা থেকে একটা লাঠি তুলেছে,
তুলে সেও এবার ধোপাকে মারতে শুরু করেছে। যেই না ধোপার গায়ে লাঠি দিয়ে মেরেছে, প্রভু আমার আবার ফিরে চলে গেলেন। তাই গৌর হরি বল। মা লক্ষ্মী জিজ্ঞাসা করলেন, চলে এলে যে, তোমার ভক্তকে রক্ষা করলে না? বলে, লক্ষ্মীকে যে দেখো, যে নিজের দায়িত্ব নিজে নিতে পারে, নিজের দায়িত্ব যে নিজেই নেয়, আমি আর সেখানে কি করতে যাব? কোন ভক্ত যদি আমার উপরে নির্ভরশীল হয়, তার দায়িত্ব তো আমারই থাকে তাকে রক্ষা করা। কিন্তু সে যখন আমার উপরে ভরসা করতে না পেরে লাঠি নিয়ে নিজেই তাকে আঘাত করতে শুরু করলো, তাহলে আমার আর কি বা দরকার নেই। তাই গৌর হরি বল, হরি বল। তাই মা, তার প্রতি ভরসা করুন, নির্ভরশীল হন, তবেই আপনাকে সে রক্ষা করবে প্রতি পদে পদে। হরি বল। আজ দেখুন, বাড়িতে যদি কোনো বৈষ্ণব আসে বা কোনো গুরুদেব আসে, আপনারা কি করেন? গুরুদেবকে একটা ঘর দেন থাকবার জন্য, আর কি করেন? আপনার যত জীবনে কষ্ট আছে সেগুলো গুরুদেবকে জানান তো? জানান না বাবা? কারোর যদি ব্যবসায় উন্নতি না হয়, গুরুদেব বাড়িতে এলেই আমাদের এটাই মনে হয় যে গুরুদেবের কাছে সব দুঃখ জানাবো, গুরুদেব আমার মাথায় একটা হাত দিয়ে আশীর্বাদ করলে আমার সব সুখ হয়ে যাবে। নিতাই গৌর হরি। এটা আমরা গুরুর কাছে আশা করি যে গুরুদেব যেন একবার মাথাটা ছুঁয়ে দেয়, আমাদের সমস্ত দুঃখ দূর হয়ে যায়। এটা ভুল আশা। যারা প্রকৃত ভক্ত হয়, তারা কখনো গুরুদেব বাড়িতে এলে, গুরুদেব আমার হাত দেখে বলুন না, কেন আমার সংসারে এত কষ্ট, কেন আমার শরীর ভালো যাচ্ছে না? গুরুদেব হাত দেখে বলুন তো, আমার ব্যবসায় কেন উন্নতি হচ্ছে না? আমরা বলি না, সব দুঃখ জানাই। গুরুদেব আশীর্বাদ করুন যেন একটা ভালো বৌমা পাই, আশীর্বাদ করুন গুরুদেব আমার বৌমার যেন একটা ভালো সুপুত্র হয়। এই হচ্ছে আমাদের চাওয়া পাওয়া। কিন্তু আজ যখন হারাই পণ্ডিতের ঘরে বৈষ্ণব এলো, আসবা মাত্রই বলে, যাও প্রণাম করে এসো। ছোট্ট ছেলে 12 বছরের কুবের সন্ন্যাসীর চরণে গিয়ে যেই না প্রণাম করতে গেছে, সঙ্গে সঙ্গে সন্ন্যাসী নিজের চরণটা সরিয়ে নিলেন। কেন নিলেন মা? মনে মনে চিন্তা করছে, আহা, তোমাকে খোঁজার জন্য কত জায়গা ঘুরেছি, আর তুমি এই ভাঙা কুঠিরে লুকিয়ে আছো। কেউ জানুক বা না জানুক, তুমি তো জানো তুমিই বাকে আর আমি বাকে। নিজে নিজেকে কখনো কেউ প্রণাম করে? তাই চরণ সরিয়ে নিয়েছে। এদিকে মাকে ডেকে বলছে, মা, ছেলে ঘরে এলো, এবার যাও 3 জনের সেবা করো। সেবা হলো মা। সেবার পর সন্ন্যাসী ঠাকুরকে বললেন, সন্ন্যাসী বাবা, আজ যখন আপনি এসেছেন আমাদের ঘরে, আপনার মুখে সারা রাত আমরা কৃষ্ণ কথা শুনতে চাই। হরি বল, হরি বল। আপনার মতন সন্ন্যাসী চরণধুলি পড়েছে ঘরে, আজ সারা রাত আমার ছোট্ট সন্তানকে নিয়ে আপনার মুখে কৃষ্ণ নাম শুনতে শুনতে রজনী প্রভাত করব। আজ আমরা কেউ ঘুমাবো না। আর এখান থেকে যারা ঘুমাতে ভালোবাসে তারা আগে বাড়ি চলে যাচ্ছে। 12 বছরের ছোট্ট বাচ্চাকে নিয়ে সারা রাত ধরে হরিনাম কৃষ্ণ নাম আস্বাদন করতে বসলেন। নাম করছে সন্ন্যাসী ঠাকুর, কেশব মাধব হে গিরিধারী, গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। বলো কেশব মাধব হে গিরিধারী, গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। তুমি শ্রী রাধারে